জামালপুরে ঘোড়ার মাংস বিক্রয় এলাকায় সমালোচনার ঝড়। জামালপুর থেকে আবুল কাশেমের পাঠানো রিপোর্টে বিস্তারিত। সাথে আছি আমি রীতা শ্রাবন্তী। আপনারা দেখছেন i1 টিভি। জামালপুরে প্রথমবারের মতো ঘোড়া জবাই করে মাংস বিক্রি করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় শহরের ইকবালপুর ইব্রাহিম খলিল শান্তর বাড়িতে ঘোড়াটি জবাই করা হয়েছে। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘোড়া জবাই ও মাংস বিক্রির ঘটনা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এবার জামালপুরেও ঘোড়া জবাই করে প্রতি কেজি মাংস ৩০০ টাকায় বিক্রি করা হয়। শহরের ইকবালপুরে শান্তর বাড়িতে সন্ধ্যায় ঘোড়াটি জবাই করে মাংস বিক্রির কাজ শুরু হয়। ঘোড়ার মাংস বিক্রির খবর শুনে স্থানীয় এলাকাবাসীর মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই প্রথমবারের মতো ঘোড়ার মাংস দেখতে কেমন তা দেখার জন্য ভিড় জমায় শান্তর বাড়িতে। স্থানীয় এক বাসিন্দা জানায়, এলাকায় শান্তর বাড়িতে ঘোড়ার মাংস বিক্রি করা হচ্ছে শুনে দেখতে এসেছি। হুবহু গরুর মাংসের মতোই দেখতে। অনেককে কিনতেও দেখেছি, তবে মাংস খাওয়া যায় কিনা এই বিষয়ে অবগত নয় আমি। শান্ত জানায়, ঘোড়ার মাংস খাওয়ার তেমন ইচ্ছে ছিল না, হঠাৎ গাজীপুরে দেখেই আগ্রহ হয়েছে। এর স্বাদটা আসলে কেমন তা জানার জন্যই আসলে ঘোড়াটি জবাই করা হয়েছে। যদিও বিক্রির উদ্দেশ্য নয়, কিন্তু এত মাংস তো আর নিজেরা খাওয়া সম্ভব নয়, তাই কিছু মাংস স্বল্প মূল্যে বিক্রি করে দিচ্ছি। আর ঘোড়ার দামও কম, কিন্তু মাংস খাওয়ার বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও খাওয়া যায় বলে শুনেছি। উপস্থিত শান্তর বন্ধু জানায়, দেশের বিভিন্ন স্থানে ঘোড়া খাওয়া হচ্ছে। আমরা অনেকের কাছে শুনেছি ঘোড়া খাওয়া যাবে, সেই উদ্দেশ্য নিয়েই আসলে ঘোড়াটি জবাই করা হয়েছে। যদিও জামালপুরে এটার প্রচলন নেই, আমার পরিচিত শান্ত ভাই ঘোড়াটি নিয়ে এসেছে, তাই ভাবলাম এটার স্বাদ কেমন এই উদ্দেশ্য মাংস কিনতে এসেছি। তবে সরকারি অনুমতি ও নির্দিষ্ট কসাইখানার অনুমোদন ছাড়া ঘোড়া জবাই করা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঘোড়া আমাদের দেশে বিলুপ্তপ্রায় একটি প্রাণী। এ কারণে বাণিজ্যিকভাবে ঘোড়া জবাই করতে হলে সরকারি অনুমতি এবং নির্দিষ্ট কসাইখানার অনুমোদন প্রয়োজন, যা উদ্যোক্তারা নেননি। মানে ঝড় বসেছে যে ঘোড়ার মাংস খায়, ঘোড়ার মাংস খায়। আসলে এই ঘোড়ার মাংসের স্বাদটা কেমন, আসলে সেই স্বাদ খাওয়ার আসলে তেমন ইচ্ছা ছিল না। তবে যেহেতু সারা বাংলাদেশে ভালো পরিমাণে একটা ঘোড়ার এই ঘোড়ার মাংসের টেস্টটা নেওয়ার জন্য, যে প্রকৃতপক্ষে টেস্টটা কেমন হয়, সেই কারণে আসলে এমন একটা উদ্যোগ নেওয়া। আসলে তেমন পাওয়ার জন্য যেহেতু গাজীপুর থেকে আমাদের আনা সম্ভব না, তো সেই কারণে আমরা গুটি সংখ্যক কয়েকজন লোক আমরা চাচ্ছিলাম যে টেস্ট নেওয়ার জন্য মূলত আমরা এই ঘোড়াটা আসলে জবাই করা। সারা বাংলাদেশে ঘোড়ার যে বিক্রির উদ্দেশ্য, যেহেতু এটা ঘোড়ার দামও কম, এটা যাতে বাজারে কোনো এফেক্ট না পড়ে, ঠিক আছে আমরা আসলে নিজেরা খাওয়ার জন্য একটা আমেজ ছড়েছে। আর যেহেতু আমরা মুসলমান, অনেক আলেমুলামারা বলছে যেটা খাওয়া যাবে, সেই উদ্দেশ্যে নিতে আসছি। দেখি আসলে এই জিনিসটা কেমন লাগে, ইনশাল্লাহ। ধন্যবাদ। উদ্দেশ্যে কিছু ইচ্ছা জাগলো আসলেই। এখন যেহেতু জামালপুরে ব্যবস্থাটা নাই, আমাদের পাশে এক ভাই ইব্রাহিম ভাই সে নিয়ে আসছে, তাই সেই উদ্দেশ্যে আমি কিছু বুঝতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।